ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা দেখো তো, আলোচনা করছি কিছু কঠিন এমসিকিউ। কে কতটা পারো প্লিজ কমেন্টে জানাবে। মোট 20টি আছে, তোমরা কত পেলে অনেস্টলি জানাবে। প্রথম প্রশ্ন, আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ড্যাশ। বাইরে চিৎকার হচ্ছিল কাদের কাদের? পোর্টার্সদের অ্যান্ড কাদের? প্যাসেঞ্জার্স, কুলিজ, ভেন্ডার্স, প্লেয়ার্স। টেক্সট খুঁটিয়ে না পড়লে সম্ভব হবে না, তোমরা ভালো করে টেক্সট পড়বে। এটা হবে পোর্টার্স অ্যান্ড vendors. Next, the narrator wanted to know from the new passenger. Narrator নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল? দ্য গার্লস ফেসটা কেমন ছিল, হার ড্রেস, হার আইসাইট, হার হেয়ার স্টাইল। ন্যারেটর কি জানতে চেয়েছিল? মেয়েটির ফেস কি নাকি তার হেয়ার স্টাইল? ন্যারেটর জানতে চেয়েছিল তার হেয়ার স্টাইল, সে কী ধরনের চুলের কাটিং করেছে, তাই না? ফ্রম দি মাউন্টেন টপ ফ্লোজ, মাউন্টেন টপ থেকে প্রবাহিত হচ্ছে কে? সানরাইজ, স্ট্রিম, ভ্যালি, রিভার। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার স্লো স্ট্রিম ফ্লোজ, এখানে কিন্তু ভ্যালিতে বলেছে। আর প্রশ্ন ছিল ফ্রম দ্য মাউন্টেন টপ, মাউন্টেন টপ থেকে ঝরে পড়ছে কে? সানস রেজ। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে কিন্তু উত্তরটা হবে সানস রেজ। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হিয়ার দ্য সেকেন্ড ফেয়ার সাজেস্টস, দ্বিতীয় যে ফেয়ারটা আছে না, এটা কি বলতে চাইছে? ইমর্টালিটি, বিউটি, সামার, বিউটিফুল অবজেক্টস। দেখো ভালো করে বুঝতে হবে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে তো সৌন্দর্য হারিয়ে যায় না, তাহলে এটা হচ্ছে সুন্দর জিনিস আর এটার হচ্ছে সৌন্দর্য। তাহলে এখানের এই সেকেন্ড ফেয়ারটা জানতে চেয়েছি, এটা হবে বিউটিফুল অবজেক্টস। যদি প্রথম ফেয়ারটা হতো তাহলে কি হতো? বিউটি। নেক্সট, লোমোভস ডগ হ্যাড গন, লোমোভের কুকুরটা হয়ে গেছে, কি হয়ে গেছে? ব্লাইন্ড, লেম, ডাম, ডেফ। একটু ভালো করে না পড়লে পারা যাবে না, তোমরা প্র্যাকটিস করবে। এটা উত্তর হবে লেম, খোড়া হয়ে গেছে। লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিন্স, লম্বা রূপলি ফিতে বলতে কি বোঝানো হয়েছে? দ্য ভ্যালিটাকে, হিলসগুলোকে, দ্য গ্লেড মানে প্রান্তরগুলোকে, দ্য স্ট্রিম ছোট নদীটাকে, অবশ্যই ছোট নদীটা। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এ ড্যাশ, শেক্সপিরিয়ান সনেট, পেট্রার্কান সনেট, স্পেন্সারিয়ান সনেট, এনভেলপ। এটা তো জানা উচিত তোমাদের, এটা একটা পেট্রার্কান সনেট। নেক্সট, দ্য রাইম স্কিম অফ সনেট নাম্বার 18 ইজ ড্যাশ। রাইম স্কিম মানে যে ছন্দটা থাকে না সেটা, এটা কি হতে পারে? এ বি সিডি সিডি ইএফ ইএফ জিজি, নাকি এটা নাকি এটা এটা? ভালো করে না পড়লে কিন্তু পারবে না, তোমরা এটা অবশ্যই জেনে যাবে। এ বি সিডি সিডি ইএফ ইএফ জিজি, এইটা হবে উত্তর। এরপর একটা নাটক থেকে রয়েছে, চুবুকভ কমপ্লেইনস দ্যাট, চুবুকভ অভিযোগ করেছেন যে লোমোভস ইয়াঙ্গার আন্ট র্যান অ্যাওয়ে উইথ, লোমোভের ইয়াঙ্গার কাকিমা পালিয়ে গেছে কার সাথে? ডক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মার, অ্যান আর্কিটেক্ট। এর অ্যান্সার হবে অ্যান আর্কিটেক্ট। আচ্ছা, একটা প্রশ্ন মিস হয়ে গেছে, টোকা হয়নি, ঠিক আছে পরে করে দেবো। দ্য আইস বক্স অফ মিসেস জোনস কন্টেইনড, ভালো করে পড়বে। মিসেস জোনসের আইস বক্সে কী ছিল আর কি? লিমা বিনস, হ্যাম, কেক, লিমা বিনস অ্যান্ড হ্যাম। অনেকে শুধু লিমা বিনস করে দিতে পারো, এটা উত্তর হবে লিমা বিনস অ্যান্ড হ্যাম, দুটোই ছিল কিন্তু, হ্যাঁ। তারপরে দ্য বয় হ্যাড অন হিজ ফিট, ছেলেটির পায়ে ছিল কি জুতো? খুবই কনফিউজিং প্রশ্ন, দুম করে তোমরা যদি সোয়েট শুজ করে দাও ভুল হয়ে যাবে, কিন্তু ভালো করে প্রশ্নটা পড়তে লাগবে। আসলে ছিল টেনিস শুজ, আর সে চেয়েছিল ব্লু সোয়েট শুজ, কিন্তু এখানে প্রশ্নটা বলেছে তার পায়ে কি ছিল। ভালো করে পড়ে তারপর উত্তর দিতে হবে। কালামস ফাদার মেনটেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ ড্যাশ, কালামের বাবা মেনটেন করেছিলেন তার রুটিনটাকে কত দশক পর্যন্ত? লেট 50s, লেট 60s, লেট 70s, লেট 40s। এটা হবে লেট 60s। অফ হোয়াট টোন ডাজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এন্ড, কিলিং এ ট্রি কবিতাটা কোন টোনে শেষ হয়েছে? অফ জয় মানে আনন্দের টোনে, বিদ্রুপের টোনে, হোপ মানে আশার টোনে, এবং ট্র্যাজেডি। এটা উত্তর হবে ট্র্যাজেডি। ট্র্যাজেডি একটা বিয়োগান্ত ব্যাপার রয়েছে।
কিডস ফাইন্ডস ইন্সপিরেশন ইন ড্যাশ। কিডস উৎসাহ পান, অনুপ্রেরণা পান কিসের মধ্যে? পোয়েট্রি, বিউটি, রোম্যান্স, নেচার। বন্ধুরা এটার উত্তর হবে প্রকৃতির মধ্যে। এই কবিতার নিরিখে প্রকৃতির মধ্যে। প্রপোজাল থেকে কয়েকটি কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট। পেটি ফগার মানে কি? পেটি ফগার মানে লয়ার, ল্যান্ড ওনার, ডক্টর, গ্র্যাবার। এটার উত্তর হবে লয়ার। ছোট উকিলদের বলা হয় পেটি ফগার। অ্যাকর্ডিং টু নাতালিয়া, হু ইজ হাফ ডেড? নাতালিয়ার মতে হাফ ডেড কে? লোমোভ, চুবুকভ, স্কুইজার, লোমোভস ডগ। এটা ঝগড়া যখন তুমুলে পৌঁছায় তখন লোমোভের কুকুরকে বলেছে হাফ ডেড। লোমোভ ফিক্সেস ফর স্কুইজার। লোমোভ নির্ধারণ করে স্কুইজারের জন্য কত ডলার বা কত রুবলস, 25, 30, 35, 45। বন্ধুরা এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে টাস্ক রইল, তোমরা জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করো। না পারলে আমি পরে কমেন্টে জানিয়ে দেবো। চুবুকভ সেলিব্রেটস দ্য ম্যারেজ বিটুইন হিজ ডটার অ্যান্ড লোমোভ উইথ। আচ্ছা, চুবুকভ তার ডটারের সাথে লোমোভের যে বিয়েটা লাস্টে হলো বা ইউনিয়নটা হলো, সেটা কি দিয়ে সেলিব্রেট করেছে? প্রেয়ার, প্রার্থনা দিয়ে, হুইস্কি দিয়ে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে, শ্যাম্পেন দিয়ে। খুবই ইম্পর্টেন্ট, একদম লাস্টের দিকে আছে, শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করেছিল। আরেকটি কোয়েশ্চেন, নাতালিয়া কামস টু লোমোভ। নাতালিয়া লোমোভের কাছে দেখা করতে আসে ইয়ারিং হার ড্যাশ, কি পরিধান করে? ড্রেস জ্যাকেট, অ্যাপ্রন, অ্যাপ্রন অ্যান্ড জ্যাকেট, অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। ভালো করে না পড়ে কিন্তু উত্তর দেবে না, ভালো করে পড়ে নিয়ে উত্তর দেবে। এর উত্তর হবে অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কেমন লাগলো জানিও এবং লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।